কিরকম চলে আমি জানি না। জানেন তা কি হয়েছে? তাইলে যাক ভালো লাগছে তাকে তাকে আমি না না না, এটা একদম 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 আপনি উচিত কথা বললেন না আপনি আমাকে, বুঝছেন? এরকম কথা বলেন আপনি। অত শুনছিলাম না, তোমাকে দাওয়াত দিছু, তোমরা আসিবে। ও আল্লাহ, আরে মন খারাপ না রে। না ভাই আমার ছাড়াবো না, 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 আমাকে বুঝতে যাবে বন্ধু। না ভাই, না, না, না। আজকে ভেতর দাওয়াত দিলে মেকআপে করে লাগবে, হোটেল যাওয়া লাগবে। এটা দাওয়াতটা দাও, ওঠো না আরেকটা আছে। এটা না আমিনুল ভাইয়াটা দাওয়াত দাও খালি দিয়ে, ওটা একটা আর এই ওইটা কোনো। আজকের ভেতর মেকআপ করিয়ে লাগবে। আমিনুল ভাই, আমিনুল ভাই, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তোর আব্বা ভাই নাই? না বাবা তো বেড়ে গেছে, মাও তো নানির বাড়ি গেছে। কি মনে করছো স্যার? আরে বিয়ের দাওয়াত দিবে রানু, তো তোর আব্বা বাড়িতে নেই, তাহলে কেমন হয়? তোর মাও বাড়িতে নেই, তারা কাম কর, হ্যাঁ। ওই তোর আব্বা আসলে কোষ যে দাবদুল চাচা ছিল, ওই বিয়ের দাওয়াত দিয়ে গেছে, বাড়ি শুদ্ধের কথা কোষ। আচ্ছা বাড়ি শুদ্ধের দাওয়াত থাকে ঠিক আছে। সামনে শুক্রবার। এই সামনে শুক্রবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও। আচ্ছা ঠিক আছে। বস, ফোন করি কয়া দে। আচ্ছা ঠিক আছে। এই থেকে 2-3টা খালি দাওয়াত বাকি আছে, এই দাওয়াত 2-3টা দিয়ে এই ব্যাগ হওয়ার লাগবে। চেয়ারম্যানকে দাওয়াত দেওয়া হয়েছে, মেম্বারও বাকি আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আব্বা সাহেব, রাহমাতুল্লাহি ওয়া ভালো বারাকাতুহু। আছেন? আলহামদুলিল্লাহ। তা ব্যাগত কি হলে? আরে ছোট বেটিতে হয় না, বিয়ে সাজাছো, কারে দাওয়াত দিয়ে আসছো। দাওয়াত? তা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুশির খবর। বাড়িতে গেছিল তো, কত কি তালুকদার নামাজ পড়ে গেছে। নামাজ পড়াইছে তো? তো আমি তো নামাজ পড়িও বেড়াইনি, ভালো হল। এই যে বাড়ি শুদ্ধের দাওয়াত থাকে। কবে বিয়ে? আজ সামনে শুক্রবার, কারণ লেখা আছে বাড়ি শুদ্ধে আসবেন একেবারে শেষ করিয়া বেটিকে একটা দোয়া করে দিয়ে হাতে তুলি দিয়ে আসিবেন। আলহামদুলিল্লাহ। তা জাবিদুল, আচ্ছা বেটি যে বিয়ে লাগাছিস, মানে টাকা পয়সা কেনকা কি আর কতগুলো লোক আয়োজন করছিস? আরে 250-300 লোকের। মাশাআল্লাহ, তো বহু লোক। আরে ওই আর কি, তো মাইলের দোয়াতে আর কি। অনুষ্ঠানটা সাজাইছি, ভালো হয়েছে। হ্যাঁ। একটু ভালো করিয়া মানে আয়োজন করা ইয়া করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে আনিস ভাই নয়? আছেন মেম্বার সাহেব? আলহামদুলিল্লাহ, তোমার দোয়ায় ভালোই আছি। মেম্বার সাহেব, তোমরা ওই যে ভোট নিয়ে গেলেন, হ্যাঁ। আর কোনো খবরই নাই। কেন খবর নাই? কেন মোস্তফাক দিয়ে যে আমি প্রতিবারে যে এই যে কোটার সময় যে সিলিগুলো পাড়া পান না? মোস্তফা দিয়ে পাঠাইলে হইবে? আরে ভাই বোঝেন না, কাজে কামে ব্যস্ত। এই যে এগুলো মেম্বার চেয়ারম্যান দেখা যাচ্ছে কতটা কষ্ট, আজ কোন কোন জায়গাতে মনে করেন সকাল 8টার সময় বাসাতে বাইর হই, রাত 12টা-1টার সময় বাইরে ঘুমান নাকি, এখানে এ ফোন করতেছে ও ফোন করতেছে। এই জন্য আজকে এই পরিষদ থেকে আপনাদের এলাকায় আসলাম। কি করবেন? মেম্বার সাহেব তাও একটু আশার লাগবে। এই জন্য তো আজকে আসলাম ভাই, খালি এই মিটিং শেষ করিয়ে এই যে বাইরে হয়ে এমন যাই একটু ওদিকে একটু পাইয়ে মেম্বারটা দাওয়াত দিয়ে পারলে হ্যাঁ। হ্যাঁ একদম ঝামেলা মুক্ত মত। বিষয়গুলো আছে, কথা বলছি, কিন্তু এটা নতুন ইট বাইর হইলে এটা মানে হেরিং বোর্ড করা মানে সম্ভব হবে মনে হয়। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব ভালো আছেন? হ্যাঁ, কি মনে করি? আরে সকালাতে 76 বার তোমার ফোন দিনু, ফোনে পাওয়া যাচ্ছে না। কেন কেন ভাই? আমার ফোন তো বন্ধ দেখায়। ফোন বন্ধ না, ফোন চালুই ছিল। এই যে পরিষদে গ্রাম আদালত বসে, জানেন না? হ্যাঁ মানে এত কেস, এই এগুলো মনে করেন ইয়ে করতে মিলতে 1টা 2টা বাজি যায়। পরিষদ থেকে বাইরে হ্যাঁ, আমরা যাই একটু এদিক থেকে ঘুরে আসি।
তো মেম্বার সাহেব হ্যাঁ ওই কাজের কথা ফোনে যখন পানু না ঘাটাতে নাগাল পানু আর বাড়ি যাওয়ার মোট দরকার হয়েছে না মোর ছোট বেটিটা বিয়া না গাছু আল্লাহর আছে তোমার বাড়ি শুদ্ধ দাওয়াত থাকেন সামনে শুক্রবার একেবারে খাওয়া দাওয়া করিয়া বেটিক একেবারে দামের হাতে তুলে দিয়া আসিবেন একেবারে এটা একদম একেবারে তোমার কাছে আকুল আবেদন থাকি গেল তাই এই যে অনুষ্ঠান সারেছেন হুম। কেমন কি আর বেশি লোক নাই না এই 250-300 লোকের অ্যারেঞ্জমেন্ট করছেন এলাকার মানুষ দিচ্ছেন তো হ্যাঁ নিজি নিজি সবাই কিনেছেন হ্যাঁ নিজি আচ্ছা থাকে যাই তেমন লোক দাওয়াত দিচ্ছেন না হ্যাঁ ওগুলো সব শেষ হয়েছে। এই তোমারটাই খালি পাঠাইছি ও আমারটা পাঠাইছে হ্যাঁ ওই যে ফোনে পাইছি না যাও। ব্যস্ত বোঝেন না আচ্ছা। মেম্বারি কটা তাপ ব্যাপার বুঝছেন? আচ্ছা, মানুষ ঠিক মনে আছে। করে হ্যাঁ, হ্যাঁ। ঘোরা মনে হয়। আচ্ছা ঠিক আছে আসি সালামালাইকুম ওয়ালাইকুম সালাম খুব অখে পেলে দাওয়াত দিছে বাড়ির গো আজম ভাই অখে দাওয়াত দেয় নাই আর কাছে শোভাকে দাওয়াত দিছো ভাই কিছু কইলেন হ্যাঁ কইনো তো কি এই আব্দুলের বাড়ির পাশত হ্যাঁ বাড়ি আছে না হ্যাঁ 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 অখে দাওয়াত দেয় নাই আর কাছে এই- শোভাকে দাওয়াত এই কেমন কথা এই টাটকা মিঠাটা কয়ে গেল যে কি কইল কত ও ডাকান ডাকান হ্যাঁ ডাকান তুমি মিছে কথা কছ নাকি এ জাবদুল ভাই আরে শুনি যান একটু আরে ভাই শুনি যান আইসেন কি হল ভাই যে আইসেন না সময় নাই মনে এ আপনি এখন আমাকে কি বললেন কি আমি কি বললাম আপনার কি বললেন আমি বললাম যে আপনার বাড়ির আশেপাশে সবাইকে দাওয়াত দিয়েছেন আপনি কি বললেন হ্যাঁ দিদি তো ওই শুনলাম নাকি ওই যে আপনার বাড়ির পাশে নাকি আজম ভাইয়ের বাড়ি ওনার নাকি আপনি দাওয়াত দেন নাই মেম্বার ওকে দাও না আজম ভাইয়ের কথা কয়েছে কিছু কইলেন না না কিছু কই নাই এটা উচিত না ভাই বুঝছেন আরে মুই বেটির বিয়া সাজাছো বেটার বিয়া সাজাও নাই আর যেটা সাধারণ লাগে না রে ভাই বাড়ির আশেপাশে এদের হকটা বেশি বেটির বিয়া সাজাছু মুখ জাগ জাগ ভালো লাগছে তাকে তাকে না 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 এটা অন্যায় এটা একদম অন্যায় এটা আমি মেম্বার আমি জানি কোন এলাকায় কে কিরকম চলে আমি জানি না জানেন তা কি হয়েছে তাইলে যাক ভালো লাগছে তাকে তাকে আমি না 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 এটা একদম 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 আপনি উচিত কথা বললেন না আপনি আমাকে বুঝছেন এর কথা বলেন আপনি কত কথা মুই শুনিছ না তোমাক দাওয়াত দিছু তোমরা আসিবে আচ্ছা ঠিক আছে যান আপনি যান আজব লোক একটা বাড়ির পাশের লোক একটা নিরীহ মানুষ আরে ওনাকে আমি প্রত্যেকটা ইয়াতে আমি ইলিশ সময় ওনাকে আমি দেই আমি ওনার বাড়ির পাশে উনি ওটা দাওয়াত দিবে না খালি টাকা দেখেছে টাকা যা টাকা উনি দাওয়াত দিছে যারা যারা ওই যে মনে করেন টাকা দিতে পারবে ওই লোকদের দাওয়াত দিছে